যে রায়গঞ্জে কিছুক্ষণ আগে দক্ষিণ বীরনগরে ছিলাম আমরা একটি বুথে, সেখানে ইভিএম খারাপ ছিল একটি বুথে। এখন কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি অমিতের কাছ থেকে। অমিত, তুমি কি একই জায়গায় আছো নাকি জায়গা পরিবর্তন করেছো, এবং যেখানে আছো সেখানে কি ইভিএম ঠিকঠাক আছে? দেখো, আমি এর আগে ছিলাম হচ্ছে 169 নম্বর বুথ। সেখানে কিন্তু 8:30টার সময় ভোট শুরু হয়ে গেছে এবং আচ্ছা, এখনই রয়েছে আমি দেবীনগর প্রাথমিক বিদ্যালয়, যেখানে 165 এবং 166 নম্বর বুথ। সেখানে কিন্তু স্বাভাবিক ছন্দে কিন্তু ভোট চলছে, অর্থাৎ সকাল আচ্ছা। 7টায় ভোট শুরু হয়েছে এবং গরম উপেক্ষা করেই কিন্তু রায়গঞ্জের মানুষ সকাল থেকে কিন্তু ভোটের লাইনে রয়েছেন। আমরা দেখছি বয়স্ক যারা রয়েছে তাদের বসার জন্য এখানে ব্যবস্থাও করা হয়েছে, কারণ অনেক সময় যেহেতু গরম রয়েছে উপরে সেট করে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে কতক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে ভোট দিতে? বেশিক্ষণ না, অল্প সময়। প্রচন্ড গরম। অল্প সময়, এই 10-20 মিনিট। আপনার ভোট দেওয়া হয়ে গেছে? কতক্ষণ ওয়েট করলেন? না না, ওই 5-10 মিনিট, এর বেশি না। আমি মানুষকে বলবো একবার ভোটের লাইনটা দেখানোর জন্য, ভোটারদের লাইন। অরিন্দ, দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে 166 নম্বর বুথের ছবি দেখাচ্ছি তোমাকে রায়গঞ্জ থেকে। সেখানে দেবীনগরে যারা সাধারণ নাগরিক রয়েছে, যারা ভোটার রয়েছেন, তারা সকাল থেকেই তারা আসছেন এবং যেহেতু প্রচন্ড গরম রয়েছে, গরমের কারণে কিন্তু এখানে সেট করে দেওয়া হয়েছে। কতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে আপনাদের ভোট দিতে? এই যে দাঁড়িয়ে আছি দেখুন লাইনে। মেশিন খারাপ হয়ে গেছিল বলে মেশিন ঠিক করলো, তারপরে আবার চালু হলো। এখানেও কি মেশিন খারাপ হয়েছিল? খারাপ হয়েছিল বলে একবার, আমি এই মাত্র আসলাম। প্রচন্ড গরমের মধ্যেই সকাল সকাল ভোট দিতে? অবশ্যই তো ভালোই লাগছে, সকাল সকাল আসলাম, তবে একটু 5-10 মিনিট ওয়েট করতে হচ্ছে এই আর কি। শান্তিপ্রিয় মানুষ, শান্তিভাবেই ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং গরম, সেই গরমের জন্য টাস্ক ফোর্সও গঠন করার কথা বলেছিল নির্বাচন কমিশন। প্রত্যেকটা জায়গাতেই তীব্র গরম, সেই গরমের মধ্যেই চলছে ভোটের উৎসব। আর রায়গঞ্জ যেহেতু, সেই জন্য একটু কৃষ্ণ কল্যাণী এবং কার্তিক চন্দ্র পাল, অর্থাৎ তৃণমূলের প্রার্থী এবং বিজেপি প্রার্থী, এই দুজনের ভোট দানটাও দেখাবো। ভোট দিলেন যে তারা, সেটাও দেখাবো। কৃষ্ণ কল্যাণী এবং কার্তিক চন্দ্র পাল এবার ভূমিপুত্র পেয়েছে বিজেপি। এতদিন ভূমিপুত্র ছিল না, ভূমিপুত্রের দাবি ছিল এখানেও বিজেপির পক্ষ থেকে। সেখানে কৃষ্ণ কল্যাণী এবং কার্তিক চন্দ্র পাল এই দুজনেই ভোট দিলেন। ভোট দেওয়ার পরে কি বললেন দুজনেই দেখাবো। উৎসাহ প্রবল রয়েছে। এবার যেটা সমর্থন রয়েছে রায়গঞ্জে, এবার একটা ইতিহাস হবে, রেকর্ড সংখ্যক ভোটে আমরা তৃণমূল কংগ্রেস থেকে জিততে যাচ্ছি। আমার 7টি বিধানসভার মধ্যে 7টি বিধানসভায় খুব ভালো লিড হবে। মূল প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। আমি বললাম ফারাকটাই এত বেশি হবে যে প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকবে না। এটা গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রহিতের সাথে, দেশের সাথে এটা ভোট, এবং উন্নততর দেশ গড়ার লক্ষ্যে আমি ভোট দিলাম। সব বুথে কি পোলিং এজেন্ট দেওয়া গিয়েছে বিজেপির পক্ষ থেকে? মোটামুটি এখন অব্দি যা আছে সব বুথে রয়েছে। কিছু এরিয়ায় আমাদের অন্যান্য এজেন্টরা রয়েছে, তারা ঢুকে যাচ্ছে। তবে অলরেডি বিভিন্ন চেষ্টা হচ্ছে পোলিং এজেন্টদের বের করার অভিযোগ এসেছে।